এই তীব্র গরমে আপনাদের সাথে একটা গরম রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে উত্তরাঞ্চলের খুবই ফেমাস একটা ডিশ নওগাঁর, সেটা হচ্ছে ঝালের পোলাও। এই পোলাওটা খেতে এত এত মজা হয় কি বলবো। আমি আসলে আপনারা তো আমি আপনাদেরকে টেস্ট বোঝাতে পারি না, অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা হয়। আর একটা অঞ্চলের স্পেশাল ডিশ, অবশ্যই এটার কিছু স্পেশালিটি আছে। তো যাই হোক, এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, মানে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, এবং যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। এখানে কিন্তু সব ধরনের মরিচের ব্যবহার হবে, মানে গুঁড়া মরিচ, আস্ত মরিচ, শুকনো মরিচ, সব মরিচেরই ব্যবহার হবে আর কি। এখানে গোটা গরম মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর এই ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচের মতো দিব। রসুন বাটাও আমি 1.5 টেবিল চামচের মতো দিব। আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আর জিরা বাটাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এটাতে কিন্তু মানে টেস্ট খুব ভালো আসে। আর যদি না থাকে বাটা, সেক্ষেত্রে কিন্তু গুঁড়া মানে যে পাউডার জিরাটা পাওয়া যায় বাজারে, সেটাও দিতে পারেন। তো দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, মানে ভেজে নিচ্ছি একটু। দেন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, বেশি না, জাস্ট 1/2 চামচের একটু কম। আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম ভরে ভরে 1 চা চামচ। দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে এটাকে সামান্য পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই কষানোর কাজটাই কিন্তু মেন, কারণ মশলাটা যদি ভালো করে কষানো না হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগির টেস্টটাও ভালো হবে না, আর স্বাদও ভালো আসবে না। পারলে ডাবল বার করে কষিয়ে নেবেন। যেমন একবার পানি একটু কমে গেলে আবার সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন, যেমন আমি করেছি। দেখেন মশলার কালারটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই মশলাটা যত ভালো কষানো হবে, মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। তো এখানে আমি দেশি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু দেশি মুরগির মাংসে দিয়েই করে এবং করতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। তো এখানে 1 কেজির কাছাকাছি একটা মুরগি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে কেটে কুটে পুরোটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা পানি দেইনি, এখান থেকেই পানি বের হয়েছে মাংস থেকে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ছোলা, ভিজিয়ে রেখে পরে সেদ্ধ করে নিয়েছি। আর 3টা মিডিয়াম সাইজের আলুকেও আমি সেদ্ধ করে কেটে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি কষিয়ে নিব। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখেন কালারটাই কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, যেটা আমার শ্যুট করা হয়নি। তো আপনারা দিয়ে নেবেন, এতে কিন্তু ঝাল অ্যাড হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নিব মিডিয়াম হিটে। তো 10 মিনিটের জন্য আমি আরও এটা রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখেন ফিরে আসলাম। আর একটু রান্না হবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। তাহলে কিন্তু ঝোলটা একদম কমে যাবে, নামিয়ে ফেলা যাবে। তো এটা আমি নামিয়ে সাইডে রাখছি। অপর একটা প্যানে সামান্য তেল দিয়ে আমি এখানে ভাতের চাল, যে চালের আমরা ভাত খাই, সেই চাল দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হয়। তো এই চালটা আমি 2 কাপের মতো দিয়েছি। খুব ভালো করে ধুয়ে এখানে সামান্য লবণ দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। মানে পোলাও আমরা যেভাবে রান্না করি ঠিক একই ওয়েতে কিন্তু এটাও রান্না হবে, শুধুমাত্র ভাতের চাল দিয়ে। তো যাই হোক, আমি খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিশমিশ, এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে দিবেন না, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো খুব ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে যে মুরগির মাংসটা রান্না করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা এমনিতে খেতেও কিন্তু খুব মজা হয়, যদি আপনারা এই অবস্থাতেও কিন্তু খেতে পারবেন। তো যাই হোক, খুব ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি এখন পানি অ্যাড করে দেবো, মানে চালটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি এখানে অ্যাড করতে হবে। তো আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, আমি এখানে 4 কাপের মতো পানি প্রথমত দিব। যদি পরে লাগে তাহলে আমি আরও একটু গরম পানি অ্যাড করে দেবো, আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে আমি মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি।
10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখেন অনেকটাই পানি কমে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিব, দিয়ে আরও 10 মিনিটের জন্য ওয়েট করব। তো 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখেন পোলাওটি কিন্তু আমার অলমোস্ট ডান। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। আপনাদের মানে এই পোলাওটা কিন্তু একটু ঝরঝরে হয়, হ্যাঁ, তো এমনভাবে পানি দিবেন যাতে মানে ভাতটা রান্না করার পরেও অনেক বেশি ঝরঝরে থাকে, মানে একটু মাখা মাখা যেন না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার দমে দেওয়াও শেষ, এখন শুধু সার্ভ করার পালা। এটা খেতে কিন্তু খুবই 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 মজা হয়, আর এর সাথে খেতে কিন্তু এক্সট্রা কিছুই লাগে না, এত টেস্টি হয়। তো আপনারা চাইলে আমার মতো সালাদ, লেবু, তারপরে হচ্ছে চাটনি, এগুলো দিয়ে সার্ভ করতে পারেন। তো বাসায় অনুরোধ থাকবে একবার হলেও ট্রাই করার। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওর জন্য, নতুন নতুন ভিডিও যাতে আপনার সাথে শেয়ার করতে পারি, আর তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই। সেই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।